লেবাননে ইসরায়েলি অগ্রসর ও হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের প্রেক্ষিতে দেশটির সামরিক বাহিনী একটি অতি জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। লেবাননের সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু একই সঙ্গে তারা ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হলে প্রতিক্রিয়া জানাবে, এমন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এগোচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট এই খবর জানিয়েছে। সম্প্রতি লেবাননের সেনাপ্রধান জেনারেল জেফেক্স এবং আউড পার্লামেন্ট স্পিকার নিবিব এবং বেবির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে লেবাননের সামরিক বাহিনীকে অবস্থান নিয়ে আলোচনা হয়। তারা এই বিষয়ে একমত হন যে লেবাননের সেনাবাহিনী ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতে সরাসরি জড়াবে না, তবে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে সরে আসবে এবং নিজ অবস্থান ধরে রাখবে। সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সামরিক বাহিনী এই অবস্থান মনে হয় যে তারা দক্ষিণ থেকে সম্পূর্ণ সরে আসবে বা লিটানি নদীর উত্তরে স্থানান্তরিত হবে। লিটানি নদী ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। ইসরায়েলি বাহিনী যখন গত সপ্তাহের ভয়াবহ বোমাবর্ষণ করে তাদের স্থল অভিযানের প্রস্তুতি নেয়, তখন জেনারেল আউন্ড সেনা পছন এবং তিনি তার নির্দেশ নেন। তবে এই প্রত্যাশার শুধু বা লাইন বা ইসরায়েলি সীমান্তের কাছাকাছি পর্যবেক্ষণ স্টেশন থেকে, সেখানে সেনাবাহিনী ইসরায়েলি গোলাবর্ষণের মুখে পড়েছিল। লেবাননের সেনাবাহিনী অবস্থান স্পষ্ট, তারা সরাসরি সংঘাতে নামতে প্রস্তুত নয়, তবে তারা দক্ষিণ লেবাননের অবস্থান করবে এবং ইসরায়েলি অগ্রসনের শিকার হলে প্রতিরোধ করবে। গত কয়েকদিন ধরে তারা ইসরায়েলি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের একটি আঘাতে ব্লু লাইন থেকে দূরে একটি সামরিক গ্লেস্টে এক সেনা নিহত হন। এতে ক্ষুব্ধ হয়ে লেবাননের সেনারা ট্যাঙ্ক থেকে গুলি চালিয়ে প্রতিক্রিয়া জানায়। এই সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর কমান্ডার শেস্তার এবং প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দক্ষিণে অবস্থান করা সেনাদের নির্দেশ দিচ্ছে। তবে আমাদের সক্ষমতা সীমিত আর ইসরায়েলি সেনাবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জামে সজ্জিত। লেবাননের অর্থনৈতিক সংকট 2019 সাল থেকেই দেশটির সামরিক বাহিনীর সক্ষমতাকে দুর্বল করে তুলেছে। এর আগে বাহিনী বিদেশি সহায়তার উপর নির্ভরশীল ছিল এবং বর্তমানে তারা খাবার সহযোগিতা পেতে জর্দানের মতন দেশগুলোর দিকে তাকিয়ে আছে। এই সামরিক বিশেষজ্ঞ বলছে, ইসরায়েলের মেকাব এবং ট্যাঙ্ক লেবাননের সেনাবাহিনীর M48 ট্যাঙ্কের মধ্যে তুলনা করার কোনো সুযোগ নেই। পার্থক্য বিশাল। তবুও সেনাবাহিনী যদি আক্রমণের শিকার হয়, তারা নিজের স্বার্থ মতে প্রতিরোধ গড়ে তুলবে। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতে লেবাননের ইতিমধ্যে 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। বেশিরভাগ হতাহতের ঘটনা গত 3 দিন ও 3 সপ্তাহের মধ্যে ঘটেছে। ইসরায়েলের ধারণা করেছে তারা দক্ষিণ লেবানন পুনরায় দখল করতে এবং হিজবুল্লাহর সীমান্ত থেকে সরিয়ে দিতে পারবে, কিন্তু হিজবুল্লাহর প্রবল প্রতিরোধ গড়ে তুলছে এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।